হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই যে সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। এখন ঢাকায়ও বৃষ্টি শুরু হতে যাচ্ছে। এই যে ওয়েদারটা কিন্তু একদম গুমোট হয়ে আছে আর প্রচুর বাতাস হচ্ছে। যেহেতু আমরা 11th ফ্লোরে, আমাদের এখানে কিন্তু প্রচুর বাতাস হয় এবং বাতাসের একটা প্রচণ্ড সাউন্ড। আর আজকে হচ্ছে অয়ন্তীর লাস্ট ক্লাস, জুনিয়র ওয়ানের লাস্ট ক্লাস। তো ও কিন্তু স্কুলে চলে গেছে। ওকে আজকে আমি ডিম স্যান্ডউইচ করে দিয়েছি। আর আমি একটা মায়োনিজ বানিয়েছিলাম, হোমমেড মায়োনিজ। ফার্স্ট টাইম বানিয়েছি, বাট এটা অনেক মজা হয়েছে। অয়ন্তী তো খুবই পছন্দ করেছে। তো লেফট ওভার যে এগটা ছিল, এটা দিয়ে আমি আরও দুটো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। সেগুলো হচ্ছে ওর বাবার জন্য। আমি স্যান্ডউইচ খাবো না, আমি খুব একটা পছন্দ করি না। আর এই যে এদিকে কিন্তু বৃষ্টি বেড়েই চলছে। এখনও অয়ন্তী স্কুলে, আমার খুব টেনশন হচ্ছে। আর আমি সেদিন দারাজ থেকে একটা প্রোডাক্ট কিনেছিলাম, সেটি আমি এখন আনপ্যাক করব। অনেক কমন একটা জিনিস, মেইনলি এটা অয়ন্তীর জন্য আমি কিনেছি। আর আসলে প্রতিটা মেয়ের কিন্তু সাজুগুজুর প্রতি অনেক আকর্ষণ থাকে, সেম অয়ন্তীও এরকম হয়েছে। তো এটা হচ্ছে একটা কসমেটিক অর্গানাইজার। এই জিনিসটা আমি কেনার পরে ইউজ করার পর আমার কাছে মনে হয়েছে না, এটা অনেক হেল্পফুল। এটার প্রতিটা অংশ হচ্ছে পার্ট বাই পার্ট আসে, আর আমরা হচ্ছে পার্ট বাই পার্ট জোড়া লাগিয়ে এটাকে হচ্ছে মেক করে নিয়েছি। এটা আসলেই অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট, আর প্রোডাক্টটা ভালো স্ট্রং। আমি যখন প্রোডাক্টটা পেয়েছি, এটা একদম অক্ষত ছিল, কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না, স্ক্র্যাচ ছিল না। আপনারা একটু দেখে, রিভিউজ দেখে কিনবেন, তাহলে হচ্ছে ভালো প্রোডাক্টটা পাবেন। আর এদিকে অয়ন্তী তার নিজের মতো করে গুছিয়ে নিয়েছে, তো আমি আর তাকে কিছু বলিনি। তো ও যখন সাজুগুজু করে গিয়েছে, ওর জিনিসগুলো আমি গুছিয়ে রাখছিলাম। আর এই যে এখানে কিন্তু যত বেলা বাড়ছে, বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে। অয়ন্তী এখনও স্কুল থেকে আসেনি। আমার আসলে টেনশান হচ্ছিল যে অনেক বেড়ে যদি যায় বৃষ্টিটা, অনেক বাতাস যদি হয়, তখন ওরা কিভাবে আসবে, আমার সেটা নিয়ে একটু টেনশান হচ্ছিল। আর সেদিন সেলরে গিয়েছিলাম, গিয়ে দেখি সেলরে ডিসকাউন্ট চলছে। তো আমরা অনেক কিছু কিনেছি। এর মধ্যে আমি সেদিন একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি অয়ন্তীর জন্য। আমি আর অয়ন্তীর বাবা বাইরে গিয়েছিলাম খাবার খেতে। তো আমি ভাবলাম যে একটু যাই, দেখি অয়ন্তীর তো ক্লাস পার্টি, ওর জন্য কোনো ড্রেস কেনা যায় কি না। একটা ড্রেস যদি কিনে নিয়ে যাই, ও খুব খুশি হবে। আর অয়ন্তীর ড্রেস কেনা হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। ওর ড্রেস কেনার ক্ষেত্রে আমার অনেক কিছু মাথায় রাখতে হয়। সর্বপ্রথম আমার মাথায় রাখতে হয় ফ্যাব্রিক কোয়ালিটিটা কী। ও যে কোনো ফ্যাব্রিকের ড্রেস পরতে পারে না। ওর স্কিনের প্রবলেমের জন্য ও হচ্ছে সুতির কাপড় ছাড়া, যেগুলো হচ্ছে অনেক সফট, এগুলো ছাড়া পরতে পারে না। তার উপরে সাইজ, দেখা গেছে যে 6-7 বছরের যে সাইজ, ওটাও ওর লাগে না। অনেক সময় 6-7টা লেগে যায়, অনেক সময় 5-6টা লেগে যায়। তো সব মিলিয়ে সবচেয়ে টাফ কাজ আমার মনে হয় অয়ন্তীর জামা কাপড় কেনা। আর ঈদে, রোজার ঈদে মেইনলি আমার কম কেনাকাটা করা হয়েছে এবার। সবসময় হয়, কারণ রোজা রেখে তারপর নামাজ থাকে, সব মিলিয়ে আমি রোজারটা আমি শপিং করাটা খুব একটা পছন্দ করি না। শুধু বাচ্চা মানুষ ঈদের ড্রেস কিনতে হবে, আমি সেজন্য হচ্ছে ওকে কিনে দিই। তো যেহেতু আমি কেনাকাটা করবই, তো ভাবলাম যে ডিসকাউন্টও আছে, কিছু কেনাকাটা করে ফেলি। সব মিলিয়ে অয়ন্তীর জন্য মোটামুটি অনেকগুলো শপিং করা হয়েছে। আর অয়ন্তীর বর্তমানে ড্রেস কেনার ক্ষেত্রে আমার যেটা মাথায় রাখি, এটা ফুল স্লিভ কিনি, তাহলে ও ইভিনিংয়ের ক্লাসে ড্রেসগুলো পরে যেতে পারে। যেহেতু ইভিনিংয়ে অ্যারাবিক ক্লাসে যায়, তখন তো ওদের আর স্কুল ড্রেস পরে যেতে হয় না, তখন হচ্ছে বাচ্চারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে যায়। তো অয়ন্তী আবার এই জিনিসগুলো অনেক খেয়াল করে, কী সুন্দর জামা পরে গিয়েছে, কার ড্রেসটা বেশি সুন্দর। ও নিজে একটা সুন্দর জামা পরে যেতে পছন্দ করে। তো যেদিন হচ্ছে ওকে নতুন কোনো ড্রেস পরিয়ে দেয়, ওই দিন ওর মনটা খুবই ভালো থাকে। আর এই ড্রেসটা ও স্পেশালি চুজ করেছে ক্লাস পার্টির জন্য। ক্লাস পার্টিতে সে এটা পরে যাবে। তো অয়ন্তীর পছন্দগুলো আমরা অনেক মানে মূল্যায়ন করি, ওকে ফ্রিডম দিই যে তুমি নিজে পছন্দ করে কিনো। ও হচ্ছে সাজুগুজু করতে, শপিং করতে, ঘোরাফেরা করতে অনেক পছন্দ করে। আর এদিকে হলো অয়ন্তীর এখন 3টা ব্যাগ হয়েছে। আমি বলেছিলাম যে তুমি যখন জুনিয়র 1 থেকে গ্রেড 1-এ উঠবে, তখন তোমাকে নিউ একটা ব্যাগ কিনে দিব। তা আমি কিনে দিয়ে ফেলেছি, সেজন্য ও তো অনেক খুশি। আর অ্যারাবিক ক্লাসে যাওয়ার জন্য ওর একটা আলাদা ব্যাগ আমি চেষ্টা করেছি, ওই ব্যাগটাতে যেন কোনো কার্টুন না থাকে, যেহেতু ওরা অ্যারাবিক ক্লাসে যাবে। তারপরেও কিন্তু একটা লগো রয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ওর ক্লাস নার্সারির ব্যাগ।
এই ব্যাগটা আমার খুবই পছন্দের। এই ব্যাগটা এত ভালো ছিল, অনেক ভালো। এখনও এই ব্যাগটা কিছুই হয়নি। আর এই ব্যাগটা আমি কিছুদিন পরপরই ওয়াশ করি। দুইটা ব্যাগই সেম ব্র্যান্ডের, কিন্তু আমি কিছুদিন পরপর ওয়াশ করি এবং ওয়াশ করার পর এগুলো একদম চকচকে হয়ে যায়। বাচ্চারা ইউজ করে, তারপর ওদের তো ব্যাগটা একটু ভারী হয়ে যায়, তখন ওরা দেখা যায় যে ব্যাগটা হাতে ধরে টেনে টেনে আনে, তো ময়লা হয়ে যায়। এই ব্যাগের যেই কাঁধে নেওয়ার যে অংশটা, এই অংশটা খুবই ভালো এবং অনেক স্ট্রং। আর এদিকে কিন্তু যত বেলা বাড়ছে বৃষ্টির পরিমাণও বেড়ে যাচ্ছে, বাতাসও হচ্ছে তীব্র বাতাস, এত বাতাস। এই যে বৃষ্টির পানিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাতাস। তো কিছুক্ষণ আগে অয়ন্তী চলে এসেছে, 3টার পর থেকে কিন্তু ঢাকায় বাতাসটা বাড়া শুরু করেছে। তো অয়ন্তী 2টার মধ্যেও বাসায় চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আমি তো এত টেনশন করছিলাম, আমাদের এই অবস্থা না জানি উপকূলীয় এলাকায় যারা আছে তাদের কি অবস্থা হয়েছে। আর এদিকে পশ্চিম পাশের বারান্দাটাতে কিন্তু আমার সব গাছগুলো, তো আমি একটা একটা করে সব গাছ নিয়ে আসছি। প্রথমে কিছু গাছ এনেছি, তারপর দেখছি এত বাতাস শুরু হয়েছে, তারপর আমি এক এক করে সবগুলো গাছ ঘরের ভিতরে নিয়ে আসছি। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আল্লাহ জানে কী অবস্থা হয়েছে সবার। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।